ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা জানেন যে আজ কিন্তু যে দ্বিতীয় পর্যায়ে যারা কলেজে আবেদন করেছে, আপনাদের আবেদন কিন্তু আজ আপনার আবেদনের কিন্তু রেজাল্ট আজ কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, এর মধ্যে আপনাদের যে মনে যেগুলো প্রশ্ন, যে দ্বিতীয় পর্যায়ে আবেদনে যদি কোনো কলেজ না আসে অথবা পছন্দের কলেজ না আসলে, অথবা আপনাদের প্রথম পর্যায়ে যে যারা কনফার্ম করে যে মাইগ্রেশনটা অন করছেন, যদি মাইগ্রেশনে ফলাফল যদি পরিবর্তন না হয় তাহলে কি করবেন, আজকে সকল প্রশ্নের সমাধান নিয়ে আপনার সামনে চলে এসেছি। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তার জন্য কোনো স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। প্রথম পর্যায়ে আমি আপনাদেরকে বলি যে প্রথম পর্যায়ে যে প্রশ্ন, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন যদি কোনো কলেজ না আসে তাহলে কি করবেন। কোনো কলেজ না আসলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যে দ্বিতীয় পর্যায়ে যদি আপনার কলেজটা না আসে, প্রথমত বলি আপনার কলেজটা কেন এসেছে না। আর দ্বিতীয় পর্যায়ে যদি আপনার কলেজটা না আসে আমি বলবো যে আপনার একটা ভুলের কারণে এসেছে না। ঠিক আছে, এর আগে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন আগে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। আপনি যদি আমার প্লে স্টোরে চলে যান তাহলে দেখে নিতে পারবেন যে কীভাবে চয়েস দিলে আপনার দ্বিতীয় পর্যায়ে অবশ্যই কিন্তু আপনার কলেজটা আসবে। ঠিক আছে, যে আমার এই ভিডিওটা যে দেখে কলেজ আবেদন করছে তারা কিন্তু অবশ্যই তার কলেজটা এসেছে। ঠিক আছে, এটা আপনাদেরকে ভুলের কারণে কিন্তু কলেজটা আসে না। তারপর যদি দ্বিতীয় পর্যায়ে কোয়েশ্চেন আসে, সমস্যা নাই, যে তৃতীয় পর্যায়ে আরেকটা আবেদন আছে, সেই আবেদন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর যে সে 2 নম্বর যে কোয়েশ্চনটা আপনার যে পছন্দের কলেজ না আসলে কী করবেন, আমি বলবো যে পছন্দের কলেজ যদি না আসে তবুও আপনি কনফার্ম করে রাখেন। ঠিক আছে, কনফার্ম করে রেখে দেওয়ার পরে কী হবে, যখন আপনি যদি অটো মাইগ্রেশন অন করে রেখে দেন তাহলে আপনার পছন্দের কলেজে যদি সিট খালি থাকে তো অবশ্যই আপনি ট্রান্সফারে যেতে পারবেন। অর্থাৎ সেটা কিন্তু এরা কিন্তু যে কলেজ আপনার পছন্দ, যদি সিট খালি থাকে তারা অবশ্যই কিন্তু আপনাকে ডাকবে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়া মাইগ্রেশন পরিবর্তন না হলে কী করবেন। আপনার প্রথম পর্যায়ে যাদের কলেজ কনফার্ম করছেন এর মধ্যে অনেকে কিন্তু মাইগ্রেশন অন অথবা অফ করে রাখছেন। যারা অফ করে রাখছেন তারা তো কোনো পরিবর্তন হবে না, আর যারা অন করে রাখছেন তাদের কিন্তু অনেকের কিন্তু পরিবর্তন হয়েছে বা হবে। কিন্তু যাদের পরিবর্তন হবে না তারা কী করবেন, যাদের অটো মাইগ্রেশন পরিবর্তন হয় নাই তারা কিছু করার নাই, যে আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনার যে কলেজের জন্য আপনি অটো মাইগ্রেশন অন করে রেখেছেন, অর্থাৎ আপনার যে পছন্দের কলেজের জন্য যে অটো মাইগ্রেশন অন করে রেখেছেন, এই কলেজে আপনার যে রেজাল্ট, এই রেজাল্টে তারা নেবে না, অর্থাৎ আপনি এই কলেজের জন্য এলিজিবল না। তার জন্য আপনি যে কলেজে কনফার্ম করছেন আপনি সেই কলেজেই কিন্তু ভর্তি হতে হবে। ভর্তি হয়ে কিন্তু 2 বছর এই কলেজে লেখাপড়া করতে হবে। ঠিক আছে, আর তৃতীয় পর্যায়ে যারা আবেদনটা করবে তারা ইচ্ছা করলে কিন্তু মাইগ্রেশনটা অন করে রাখতে পারেন। যদি সিট খালি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই কলেজে পছন্দ করতে যেতে পারবে। কিন্তু তৃতীয় পর্যায়ে যে আবেদনটা নেওয়া হয় এবং সিট সংখ্যা কিন্তু খুবই কম সংখ্যক খালি থাকে, খুবই কম। তার জন্য বলবো যারা দ্বিতীয় পর্যায়ে যারা কলেজটা পেয়েছেন তারা অবশ্যই যে এটাকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর মাইগ্রেশনটা অন করে রেখে দেবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে মনের যেগুলো পছন্দ, দ্বিতীয় পর্যায়ে আবেদনে কোনো কলেজ না আসলে অথবা যে পছন্দের কলেজ না আসলে অথবা কোনো কলেজে না আসে মাইগ্রেশন পরিবর্তন না হলে কী করবেন, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন তা আপনাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তরটা চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।